মুসলমান ভাইরা আমার, এলান হয়ে গেল ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। শত শত মানুষ চতুর্দিক থেকে আসা আরম্ভ করলো। আপনজনেরা ধরাধরি করে ঘর থেকে বের করে দিল। ঘর থেকে বের করে গোসল করার জন্য যখন নিয়েছে, সেখানে ওই মৃত ব্যক্তি দেখতেছে একজন সুদর্শন যুবক বসে আছে, পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলেন, আরো জোরে। আজান দেওয়ার সাথে সাথে প্রশাসনিক বাইরে সবাই নামাজে চলে যাবে। যে প্রশাসনিক বড় বড় লিডার যারা আছে, তারা যদি প্রশাসনিকভাবে যদি সবার আগে নামাজে দাঁড়িয়ে যায়, তাদের ইমামতিতে পিছনের সমস্ত পুলিশ, সমস্ত আর্মি, সমস্ত র্যাব, সমস্ত মানুষগুলো নামাজ আদায় করবে। আর পাবলিক বলবে যেখানে পুলিশ নামাজ পড়ে সেখানে নামাজ ছাড়া উপায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর কোরআনের এই আইনটা বাস্তবায়ন হয়, আজানের সাথে সাথে নামাজ, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী ফাহিশা কাজ থেকে একদম সমাজ থেকে রাষ্ট্র সবাই মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনের কারীমের এই আয়াতের মধ্যে, রব্বুল আলামিন বলেন সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজের মাধ্যমে আল্লাহ মুক্ত দান করবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সে মদিনার পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন। কোরআনে কারীমের ৬৬৬৬ আয়াত থেকে ২১ নং পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত এবং বিশ্বনবীর অসংখ্য সত্য বাণী থেকে মুসলিম শরীফের একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জাত ইখলাসের সহিত আমলের নিয়তে আমাকে বলার এবং সকলকে শোনার তৌফিক দান করুন। একটু জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মধ্যে দুইটা সবক দিলেন। কয়টা সবক? জোরে বলেন। এত আস্তে কথা বললে ওয়াজ করবো না, কথা বলবো না, জোরে বলতে হবে। মানুষ কম, দেশি মুরগি দেখতে ছোট দেখা যায় কিন্তু গুণ বেশি, দাম বেশি, ঠিক কিনা? আর আমাদের সামনে আছে না ব্রয়লার, এটা অনেক স্বাস্থ্য কিন্তু দাম কম, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি প্রথমেই বলছি আমরা সবাই এখানে দেশি, তাহলে দেশি মানুষের অ্যাকশন কম না বেশি? এটা বলে বেশি হইল। আপনাদের জিরগাজি বাজারে এর আগে মরক মার্কার যিনি ভোট করছেন তিনার মিছিলের আওয়াজ কি এত কম ছিল? জোরে বলেন, আরো জোরে ছিল।
তো সেই মানুষ তো আমরা আবার জান্নাতে যাওয়ার দাবিদার। হুজুররা এত চিল্লি করলো, হুজুররা এত বুঝাইলো, আমরা বুঝি এতটুকু বুঝলাম না যে কোরআনের মাহফিলে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 21 নং পারার প্রথম আয়াতের মধ্যে 2টা সবক দিয়েছেন। সেই 2টা সবক নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। রব্বুল আলামিন বিশ্বনবীকে সুন্দরভাবে বলতেছেন উতলু মা উহিয়া ইলাইক, প্রিয় নবী আপনার উপর যেই কোরআনে কারীম থেকে অবতীর্ণ হয়েছে এই আয়াতগুলো আপনি নিজে তেলাওয়াত করুন এবং আপনার উম্মতদেরকে তেলাওয়াত করার জন্য বলুন। সুবহানাল্লাহ। প্রথম তাহলে সবকটা উতলু মা উহিয়া ইলাইক, যে আয়াত আপনার নিকট নাজিল হচ্ছে সেই আয়াতগুলো আপনিও তেলাওয়াত করুন, আপনার বন্ধু বান্ধব মানে সাহাবায়ে কেরামকেও বলুন তেলাওয়াত করার জন্য, আপনার সমস্ত উম্মতদেরকে সবক দেন কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনেন, যে ব্যক্তি কোরআনে কারীমকে সকালবেলা তেলাওয়াত করলো, বিকালবেলা তেলাওয়াত করলো, কোরআনকে ভালোবাসলো, বুকের সাথে লাগালো, চুমো দিল, ওই ব্যক্তি কোরআনকে এরকম ভালোবাসতে বাসতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার ফাজাইলে কোরআনের মধ্যে লিখেছেন এক ব্যক্তি কি জোরে বলেন কি, আমি কি পারসিতে কথা বলতেছি? আমার ভাষা বুঝেন সবাই? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সাধারণ কোনো মানুষ নয়, একজন দার্শনিক ইসলামিক স্কলার। তিনি তেনার ফাজাইলে কোরআনের মধ্যে লিখেছেন এক ব্যক্তি কোরআনকে অনেক ভালোবাসে, বুকের সাথে লাগায়, মাথার সাথে লাগায়, চুমু দেয়। শুধু তাই নয়, সকালে তেলাওয়াত, বিকালে তেলাওয়াত এত বেশি করতেছে, যেখানে যায় পবিত্র অবস্থায় কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতে করতে ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো। কি করলো? জোর বলেন। মৃত্যুবরণ করতে হবে সবাই। কে কে সারা জীবন বেঁচে থাকবেন? হাত তোলেন তো। থাকবে? বাবা খিজির আলাইহিস সালামের সম্প্রদায় এখানে আছে। আসলেই সবাই চায় মৃত্যুবরণ করতে, কেউ চায় না। চায় বলেন? পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুবরণ করবেই করবে, কিন্তু কেউ মৃত্যুবরণ করতে চায়। মুসলমান ভাইরা আমার, কোরআনে কারীমের সাথে ভালো মহব্বতওয়ালা ওই ব্যক্তিটি মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তির এলান শুরু হলো, অমুক এলাকার অমুক ব্যক্তি আজকে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর ওই ব্যক্তির মৃত্যুর পরে ওই ব্যক্তিকে যেই ঘরের মধ্যে রাখা হয়েছে সেই ঘরের মধ্যে ওই ব্যক্তি দেখতেছে শুধু, আর পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, ফেরেশতারা দেখতেছে। আর ওই ব্যক্তি দেখতেছে সুন্দর একটি যুবক ওই ব্যক্তিকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন ব্যক্তি? যে ব্যক্তি কোরআনকে সকালে তেলাওয়াত, বিকেলে তেলাওয়াত, নামাজের পরে তেলাওয়াত, কোরআনকে চুমু দেয়, বুকের সাথে জড়িয়ে ধরে, আবার কোরআনের সাথে ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। তেলাওয়াত ছাড়া ওই ব্যক্তির কাছে কিছুই ভালো লাগে না। ওই ব্যক্তির মৃত্যুবরণ হয়েছে। মৃত্যুর পরে ওই ব্যক্তি ডান দিকে চোখ পড়েছে। মৃত্যুর পরে ওই ব্যক্তি ডান দিকে দেখতেছে একটা সুন্দর সুদর্শন যুবক ওই ব্যক্তিকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, এরপরে এই ব্যক্তিকে, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, এলান হয়ে গিয়েছে এলাকার মধ্যে, আমাদের অমুক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ ভালো করে শুনে নাও, এই ব্যক্তি তোমাদেরকে ছেড়ে চির বিদায় নিচ্ছে, এই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করো। এরকম এলান হয় না? জোরে বলেন। কার কার মৃত্যুর এলান হবে না? হয়তো সবাই। একদিন আমারি নাম মসজিদে হবি এলান, ঠিক কিনা? তৈরি রেখো সুন্নতি আমল ইমান, একদিন তোমারি নাম মসজিদে হবি এলান, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এলান হয়ে গেল, ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। শত শত মানুষ চতুর্দিক থেকে আসা আরম্ভ করলো।
আপনজনেরা ধরাধরি করে ঘর থেকে বের করে দিল। ঘর থেকে বের করে গোসল করার জন্য যখন নিয়েছে, সেখানে ওই মৃত ব্যক্তি দেখতেছে একজন সুদর্শন যুবক বসে আছে, পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, আরো জোরে, এই আওয়াজে হবে না, আর একটু জোরে। সুবহানাল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। প্রত্যেক সুবহানাল্লাহর বিনিময়ে রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে ফলের গাছ রোপণ করতে থাকবে। একটু জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, ওই ব্যক্তিকে আপনজনেরা ঘর থেকে ধরাধরি করে বের করে দিল। আর ওই ব্যক্তিকে ধোয়ানোর জন্য একটা ওয়ান টাইম একটা কলা পাতা দিয়ে অথবা যে কোনো পাটি দিয়ে বেষ্টনী দিয়ে একটা গোসলখানা বানাইলো। বানায় না? বানায় নাকি টাইলস করা? হ্যাঁ, কত কুসংস্কার আছে। যে ব্যক্তি যেখানে মারা গেছে ওই খাটটা ঘর থেকে বের করে পানিতে চুবাই রাখে, আছে না নাই? এগুলো সব কুসংস্কার। ভালো কোনো জায়গায় গোসল করায় না, ওয়ান টাইম গোসলখানা বানায়, এরকম আছে না নাই? শুধু এটা দিয়ে এটি মেসেজ দেয় পৃথিবীর মানুষ কোটি টাকার মালিক, কিন্তু মুহূর্তের মধ্যে তুমি অসহায় মৃত্যুবরণ করলে লাশাইআ উল্লেখযোগ্য কোনো বস্তু নয়, তোমার দাম মূল্যহীন। এতদিন টাইলস করা বাথরুমে গোসল করেছ, আজকে তোমার জন্য কি অবস্থা। একটা মানুষ জ্ঞানী হলে এটা দেখেই শিক্ষা নিতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওই ব্যক্তিকে গোসল করানো আরম্ভ করলো। আর পাশে দিয়ে তাকিয়ে আছে সুদর্শন যুবক। গোসল করানোর পরে মানুষগুলো ধরাধরি করে ওই ব্যক্তিকে কাফন পরানো আরম্ভ করলো। এরপর যখন কাফন পরানো আরম্ভ করলো, পায়ে দিয়ে এক বান দিল। দিবে না? একজন পুরুষের বান কয়টা হবে? ধরে বলেন কয়টা? একজন মাইয়ের 3টা বান। প্রথম বান দেওয়ার পরে দ্বিতীয় বান দিল। এমন অবস্থায় বুকের দিয়ে খালি, এই খালি অবস্থায় ওই সুদর্শন যুবক ওই ব্যক্তির বুকের ভিতরে প্রবেশ করলো এবং কি বুকের সাথে জড়িয়ে ধরলো। মানুষ তো দেখতেছে না, ফেরেশতারা দেখতেছে। আসমানের নিচে জমিনের উপরে শুধু ফেরেশতারাই দেখতেছে আর আল্লাহ তাআলা দেখতেছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের প্রেমিক ওই ব্যক্তির যখন কাফনগুলো পরা আরম্ভ করলো, তখন ওই সুদর্শন যুবক তাকে জড়িয়ে ধরলো। এই অবস্থায় মানুষগুলো তাকে দাফন করে, মানুষগুলো তাকে কাফন পরিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন, আব্দুর বলেন। মুসলমান ভাইরা আমার কোনো কিচ্ছা কাহিনী নয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি শত শত কিতাব লিখেছেন, বিশ্ববিখ্যাত দার্শনিক, ঠিক কিনা? না কিচ্ছা কাহিনী? আপনি ফাজাইলে কোরআন নামক ওই কিতাবের মধ্যে দেখবেন এই ঘটনা। এই ব্যক্তিকে এই অবস্থায় কাফন পরানো অবস্থায় মানুষগুলো ধরাধরি করে এনে এই ব্যক্তিকে এখন খাটের মধ্যে রাখলো। আর মানুষগুলো বলতেছে চিরতরে ওই ব্যক্তিকে বিদায় দেওয়া হবে, সবাই শেষ দেখা দেখে নাও। শেষ দেখা, মানুষগুলো ওই ব্যক্তির চেহারা শেষ দেখা দেখে জানাজা হয়ে গেল। ওই ব্যক্তিকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কবরের জগতে নেওয়ার পরে কবরে ওই ব্যক্তিকে খাটিয়া করে নিচে রাখা হলো। রাখার পরে বাঁশ দেওয়া আরম্ভ করলো। এরপর কলা পাতার বিছানা দেওয়া আরম্ভ করলো। এরপর এই অবস্থায় মাটি দেওয়া হলো। আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই চলে আসার পর ওই ব্যক্তি যখন মানুষগুলো কবরে রাখার পর 40 কদম চলে গেল, ওই ব্যক্তির কবরের মধ্যে 2 জন ফেরেশতারা ঢুকলো। ঢুকবে না? ফেরেশতারা ঢুকার পর ওই ব্যক্তির কবরে গিয়ে দেখতেছেন ওই ব্যক্তির কবরের মধ্যে যে ব্যক্তিকে সওয়াল জবাব করবে, ওই ব্যক্তির কবরের পাশে সুদর্শন এক যুবক। ফেরেশতারা প্রশ্ন করলো, আমি তো এই ব্যক্তিকে প্রশ্ন করার জন্য এসেছি, আপনি কে? সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করবে, ইয়া আল্লাহ, অমুক এলাকার আল্লাহর আপনার অমুক প্রিয় বান্দাকে আজকে প্রশ্ন করার জন্য গিয়েছি। প্রশ্ন করতে গিয়ে দেখি ওই কবরের মধ্যে সুদর্শন এক যুবকের চেহারাওয়ালা এক ব্যক্তি। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে প্রশ্ন করো। ওই ব্যক্তিকে সাথে সাথে ওই সুদর্শন যুবক বলেন, আমি হলাম এই ব্যক্তির সকাল বিকাল ভালোবাসার কোরআনে কারিমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। সকালবেলা এই ব্যক্তি কোরআন থেকে তেলাওয়াত করতো। ফজরের পরে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করতো। জোহরের পর সূরা ফাতিহা পড়তো। আসরের পর সূরা নাবা পড়তো। মাগরিবের পর সূরা ওয়াকিয়া। এরপর ঈশার নামাজ পর সূরা মুলুক পড়ে সে ঘুমিয়ে যেত। কোরআনকে সমুদিত, কোরআনের সাথে ভালোবাসা ছিল। এই ব্যক্তির দৈনন্দিন এই তেলাওয়াতের কারণে এই ব্যক্তির প্রিয় বন্ধু হয়ে গিয়েছি আমি কোরআনে কারীম।
সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, কোটিপতির সম্পদ রেখে কোটিপতি চলে যাবে, ঢাকা শহরে কয়েকটা বাড়ির মালিক, কিন্তু মৃত্যুবরণ করলে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে এনে বাঁশমুয়ার নিচে, ঠিক কিনা? আরে জোর বলেন ঠিক কিনা? ইচ্ছা অনিচ্ছা একজন কোটিপতিকে একটা কালো তাগিও এখানে রাখার জন্য দিবে না। পৃথিবীর সমস্ত মানুষ সব কিছু নিয়ে যাবে, ওই ব্যক্তি সমস্ত সম্পদ রেখে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে। আর একজন মুমিন আল্লাহর সাথে ভালো সম্পর্ক, কোরআনের সাথে ভালো সম্পর্ক, কবরে আমল নিয়ে গিয়েছে, ঈমান নিয়ে গিয়েছে, কোরআনের ভালোবাসার কারণে কোরআনকে নিয়ে কবরে চলে গেছে। ফেরেশতারা প্রশ্ন করবে, বুঝলাম আপনি কোরআনে কারিম, কতদিন এই কোরআনের কারিম আপনি এখানে থাকবেন? ওই ব্যক্তি, ওই সুন্দর চেহারাওয়ালা বলতেছেন, আপনারা ফেরেশতারা এখান থেকে চলে যাবেন। এরপর এই ব্যক্তি এখানে ঘুমাবে, আমি তার বুকের সাথে জড়িয়ে ধরে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির সাথে ঘুমাবো। এরপর ফেরেশতারা প্রশ্ন করবে, আর কি করবেন? বলতেছেন, হাসর ময়দানে রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে দাঁড় করিয়ে জাররাতিন শাররাইয়ারা হিসাব শুরু করবেন। পৃথিবীর সমস্ত মানুষের অস্তিত্ব থাকবে না, নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। পৃথিবীর সমস্ত মানুষ নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। এই মুহূর্তে এই ব্যক্তি যখন অসহায় হয়ে যাবে, আমি রব্বুল আলামিনের নিকট সাক্ষী দেবে, ইয়া আল্লাহ, এই ব্যক্তি জমিনের মধ্যে আপনাকে ভালোবাসতো, রসুলকে ভালোবাসতো, কোরআনকে ভালোবাসতো, সকাল সন্ধ্যা তেলাওয়াত করতো। আমি কোরআনে কারিম এই ব্যক্তির সাথে হাসর ময়দানে উঠেছি, রব্বুল আলামিন আমি তো আপনার কোরআন, আমি সাক্ষী দিচ্ছি এই ব্যক্তি ভালো মানুষ, এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছিয়ে দিন। কোরআন ওই ব্যক্তিকে ওই ফেরেশতাদেরকে বলতেছে, জান্নাতে পৌঁছানো পর্যন্ত এই ব্যক্তির সাথে সাথে আমি থাকবো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি কোরআনের সাথে এই ভালোবাসা করবে, মৃত্যুর পর তার কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? কে কে তেলাওয়াত করবেন? পৃথিবীর কিছু যাবে না রে ভাই, কিছুই যাবে না। চোখটা বন্ধ করে দেখেন কি হয়। চোখটা বন্ধ হয়ে গেলে আপনার সন্তান আপনাকে বলবে লাশ। আর যারা সৌদি আরবে গেছেন, আরবি ভাষা বুঝেন, লাশ আইয়া, এটাকে আমরা বলি লাশ। লাশ আইয়া অর্থ উল্লেখযোগ্য কোনো বস্তু নয়। পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভয় পাবে। আজকে রাত্রি যদি মৃত্যুবরণ করেন, আপনার প্রিয়তমা স্ত্রী বলবে আমার ভয় লাগে না, আমার কাছে ভয় লাগে না, তবে সন্তানরা ভয় পাচ্ছে, আত্মীয় স্বজনকে ডাকবে, সন্তানরা ভয় পাচ্ছে, ওকে বের করে দাও। কি বলেন ঠিক কিনা? সন্তানরা ভয় পাচ্ছে, আসলে মূলত ও ভয় পাচ্ছে। অথচ এর আগে কত ভালোবাসা ছিল, আগে জীবন প্রাণ জান প্রাণ সবই দিয়ে দিত। এই মানুষটা যখন রুহু তার চলে গেছে, তখন লাশ উল্লেখযোগ্য বস্তু নয়, এটা সবার বেলা, ঠিক কিনা? এই খালি হাতে চলে যেতে হবে। বাদশাহ আলমগীর এমনকি এক ইসলামিক বাদশাহ মৃত্যুর আগে জমিনের মানুষদেরকে উপদেশ দিচ্ছেন। তিনি বলতেছেন, এ আমার প্রিয় সাথীরা, ভালো করে শোনো, আমার এখন মুমূর্ষ অবস্থায়, আমি একজন বাদশাহ, আমি একজন ইসলামিক বাদশাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, রসুলের উপর ঈমান এনেছি। তবে আমি মৃত্যুর পর গোটা পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। সেটি হলো, আজকের এই মুহূর্তে আমার আশেপাশে যত ডাক্তার আছেন, এগুলো কোনো হাতুড়ি ডাক্তার নয়, বড় বড় সার্জন, ঠিক কিনা? প্রাইম মিনিস্টারের হাতুড়ি ডাক্তারের চিকিৎসা করে? এই ভালো করে শুনে রাখো, বড় বড় ডাক্তার যারা আছো, আমার মৃত্যুর পরে তোমরা আমার খাটিয়ে ধরবে 4 জনে 4টা খুঁটা। কয়টা? 4টা খুঁটা তোমরা 4 জনে ধরবা। আর আমার কাফন পরানোর পরে খাটের 2 পাশে আমার 2টা হাতকে এভাবে বের করে দিবা। বের করে দিয়ে 4 জন সার্জেন আমার এই খাট নিয়ে এলাকার মধ্যে শুধু ঘুরাইবা, এলাকার মধ্যে ঘুরাইবা। আর একজনে এলান করে দিবা, পৃথিবীর সমস্ত মানুষ ভালো করে শোনো, আমি বাদশা হয়ে 2 হাত খালি নিয়ে কবরে যাচ্ছি। আমি বাদশা হয়ে পৃথিবীর কোনো সম্পদ আমাকে বাঁচিয়ে রাখতে পারে না এই মৃত্যু থেকে। আমি বাদশা হয়ে বড় বড় সার্জেন, তারা আজকে আমার খাট বহন করে নিচ্ছে, তারাও আমাকে বাঁচাতে পারে নাই। মৃত্যু আমাকে খালি হাতে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে। আল্লাহু আকবার। এটাই বাস্তবতা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে ভালোবাসবো, কোরআন থেকে তেলাওয়াত করবো, দলমত নির্বিশেষে কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গরম হয়ে কথা বললে কারো মনে কষ্ট দেয়, একটু বিপ্লবী কথা বললে কারো মন খারাপ হয়, দল নিয়ে কথা বললে, অমুক নিয়ে, এগুলো বলার দরকার নাই। আমরা মৃত্যু নিয়ে কথা বলি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মাহফিলের মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এটি।
মাহফিলের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এটি। আমি ছোটবেলায় যখন আমাদের বাড়ি মজদুপুর কাছে কিনে আপনাদের 2-1 ওয়ার্ডের পার্টি চিনেন সবাই, তা আমার বাবা মীর আহমদপুর মাদ্রাসায় মাহফিল হলে আমাকে কাঁধে করে নিয়ে যেতেন। নূরের মাদ্রাসায় পড়তাম, তখন বড় বড় আলেমরা তখন ওখানে আসতো মীর আহমদপুর ফাজিল মাদ্রাসায়। রাত্রিবেলা এরকম বসে বসে ওয়াজ শুনতাম আর কান্না করতাম। আর এই 10-15-20 বছরের মধ্যে ওয়াজ, তামাশা, ওয়াজ, সার্কেস, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ এটা আমাদের কারণ। সেলিব্রিটি বক্তা, হাসান্য বক্তা, কাঁদানো, হাসানো, নাচানো, একদম মটি করে কথা বলা, ওগুলো ছাড়া আমরা আসি না। জিজ্ঞাসা করে কে আসবে, অমুক নি, এবার মোবাইলে দেখে এটা আসেনি, এটা সেলিব্রিটি, এগুলো খোঁজে। আমাদের জাতির জন্য আফসোস, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রসুল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মানুষ ওয়াজ তো এতটুকুই যথেষ্ট, কাফা বিল মাউতি ওয়াইজান। একজন মানুষের জন্য এর থেকে বড় ওয়াজ নাই, কাফা বিল মাউতি ওয়াইজান। মৃত্যুই একজন মানুষের জন্য সবচেয়ে বড় ওয়াজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মৃত্যুই বড় ওয়াজ। আল্লাহ আমাদেরকে প্রথম সবক কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন, তেলাওয়াত করবেন তো? একটু একটু চেষ্টা করেন, রমজান এসেছে। আমরা এখন থেকে চেষ্টা করব, মসজিদের ইমাম সাহেবের কাছে আসব, কিছু কিছু তেলাওয়াত করব, তেলাওয়াত করে দেখেন কেমন লাগে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সবক দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। বিশ্ব নবী কোরআনে কারীম থেকে তেলাওয়াত করুন আর নামাজ কায়েম করুন। কি কায়েম করুন? নামাজ। নামাজ প্রতিষ্ঠা করুন। নামাজ প্রতিষ্ঠা কাকে বলে? নামাজ প্রতিষ্ঠা বলা হয় এই মসজিদের আশেপাশের যত মুসলমান বালেগ পুরুষ আছে, প্রত্যেক মুসলমান বালেগ পুরুষ আজান দেওয়ার সাথে সাথে ওয়াকুনু মা'আস সাদিকিন, প্রত্যেক মুসলমান মুমিন আজান দেওয়ার সাথে সাথে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। রুকুকারীরা যখন রুকু করবে, প্রত্যেক বালেগ পুরুষ মসজিদে এসে জামাতের সহিত রুকু করবে। এটাকেই বলে জামাত কায়েম। সুবহানাল্লাহ, নামাজ কায়েম মানে প্রত্যেক মুসলমান আজান দেওয়ার সাথে সাথে মুসলমান বালেগ পুরুষ মসজিদে আসতে হবে। যদি এসে সবাই রুকুকারীদের সাথে রুকু করে, তাহলে নামাজ সমাজের মধ্যে কায়েম। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। সুবহানাল্লাহ, আওয়াজ কমে গেছে, ওয়াজ কিন্তু শেষ দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজ দোকানের মধ্যে পড়ে, এরকম আছে না? নামাজ কিন্তু পড়ার বিষয় না, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে, এভাবে তাকিয়ে আছেন মসজিদে নববীর দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে কখন নামাজ শুরু হবে এভাবে তাকিয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে কখন নামাজ শুরু হবে সেদিকে তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলেন, আমার প্রিয় বন্ধুরা, আমাকে মুমূর্ষু অবস্থায় মসজিদে নিয়ে যাও, আমি তোমাদের সাথে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন। মুমূর্ষু অবস্থায়, যার কোনো গুনাহ নেই, যার কারণে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, যেদিকে তাকাই সেদিকে যার কারণে সৃষ্টি হয়েছে, যার কোনো শুরুতে গুনাহ নেই, শেষে গুনাহ নেই, যিনি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুমূর্ষু অবস্থায় সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলেন, আমাকে জামাতের সহিত নামাজের ব্যবস্থা করো। আর আমাদের আশেপাশের দোকানদার 10 টাকা বিক্রি হয়, কয় টাকা? আজান দিলে তিনার ব্যস্ততা, কাজ আরো বেড়ে যায়, বিস্কুটের উপর ট্রাক্টর ঘুরায় কাজ করে, এরকম আছে না? নাই, এটা গ্রাম্য কথা, বাস্তব কথা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কাজ ওই কাজ, এই পাখি দিয়ে নামাজ শেষ, আর একটু পরে দেখা যায় সে নামাজ পড়ে, টুপিও একটা মাথায় আছে, দোকানে পড়ে। দোকানে পড়ার নামাজ হবে না, সরাসরি আল্লাহর ঘোষণা। কার? বিনা কারণে দোকানে পড়লে নামাজ হবে না। আল্লাহ বলছেন ওয়ারকাউ, রুকু করো, মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহ তো বলতে ইনফিরাদি একা একা পড়ো, ঘরে পড়ে গেল। প্রত্যেক বালেগ পুরুষ মসজিদে এসে নামাজ পড়ার জন্য আল্লাহর নির্দেশ। আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, যদি এই সমাজে নামাজটা কায়েম হয়ে যায় কি হবে? রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত মানুষদেরকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলেন না? যত প্রকার খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে, ফাহিশা থেকে, যত প্রকার খারাপ কাজ সবগুলো থেকে একজন মুমিনকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ কায়েম করব। ঘরের মধ্যে যারা নামাজ পড়ে না তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নামাজে নিয়ে আসব। বিশ্বনবী বলেন, কোন যদি উম্মত, আমার উম্মত মুরব্বী হয়ে গিয়েছে, তিনি তিনার সন্তানগুলোকে নামাজের জন্য বলে না, তাকে বলো তার সন্তানের জন্য আল্লাহর কি ব্যবস্থা করে আগুন জ্বালিয়ে দিতে, আর এই আগুনের মধ্যে তাকে ঝাঁপ দিতে, নয়তো বা তাদেরকে ঝাঁপ দিতে। কারণ তাদেরকে নামাজ না পড়ার জন্য বলার কারণে জাহান্নামে তাদের জন্য আগুন জ্বলতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেক বালেগ পুরুষ, প্রত্যেক বালেগ মুমিন যেন আজান দিলে সাথে সাথে মসজিদে এসে, প্রত্যেক মুরব্বী যেন তার সন্তানকে হাতে করে মসজিদে নিয়ে আসে। আল্লাহ তৌফিক দান করে। মুসলমান ভাইরা আমার, এই নামাজ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, পুরো রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার ফাহিশা কাজ চলবে না। ঘোষণা কার? আল্লাহ। আজান দেওয়ার সাথে সাথে রাষ্ট্রপ্রধান নামাজে চলে যাবে। আজান দেওয়ার সাথে সাথে প্রশাসনিক বাইরে সবাই নামাজে চলে যাবে। যে প্রশাসনিক বড় বড় লিডার যারা আছে, তারা যদি প্রশাসনিকভাবে যদি সবার আগে নামাজে দাঁড়িয়ে যায়, তাদের ইমামতিতে পিছনের সমস্ত পুলিশ, সমস্ত আর্মি, সমস্ত র্যাব, সমস্ত মানুষগুলো নামাজ আদায় করবে। আর পাবলিক বলবে যেখানে পুলিশ নামাজ পড়ে সেখানে নামাজ ছাড়া উপায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মূলে ঠিক হতে হবে। এই জন্য আমরা অনেকে চিল্লাই, অনেকে বলি যে রাষ্ট্রে নামাজটা কায়েম হোক। এটা আমরা সবাই চাই না? আমরা চাইলে কি হইব? সবাই তো চান না। সেদিকে বললে অন্যদিকে চলে যাবে। তারপরে সব মিলিয়ে কথা হলো, যদি সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর কোরআনের এই আইনটা বাস্তবায়ন হয়, আজানের সাথে সাথে নামাজ, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী ফাহিশা কাজ থেকে একদম সমাজ থেকে রাষ্ট্র সবাই মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনের কারীমের এই আয়াতের মধ্যে, রব্বুল আলামিন বলেন সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজের মাধ্যমে আল্লাহ মুক্ত দান করবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা। হে আমার প্রিয় সাহাবীরা, তোমাদের নিকট একটা প্রশ্ন করি। কি করি? জোরে বলেন না, একটু জোরে বলেন। আমাদের প্রিয় নবী সাহাবা কেরামকে বলেন, মনে করো তোমাদের ঘরের সামনে একটা পুকুর আছে অথবা নদী আছে। কি আছে? নদী অথবা পুকুর। আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা। হে আমার প্রিয় বন্ধুরা, ভালো করে শুনো, তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে অথবা একটা পুকুর থাকে, আর এই পুকুরের মধ্যে যদি দৈনন্দিন তোমরা 5 বার গোসল করো, হে আমার প্রিয় বন্ধুরা, তোমাদের গায়ের মধ্যে কোনো প্রকার ময়লা থাকতে পারেনি। জোরে বলেন। এটা প্রশ্ন করতেছেন কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তোমাদের শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকতে পারেনি। সাহাবাগণ বলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনন্দিন একবার গোসল করি, তারপরও শরীরের মধ্যে আর ময়লা আবর্জনা থাকে না। 5 বার গোসল করলে প্রশ্নই আসে না কোনো রকম ময়লা আবর্জনা থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি সুন্দর কথা আমাদের প্রিয় নবীর ওয়াজ। এটা আমার ওয়াজ নয়, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী বলেন, তোমাদের গায়ে কি কোনো প্রকার ময়লা আবর্জনা থাকতে পারে কি? সাহাবা কেরাম বলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। এবার আমাদের প্রিয় নবী বলেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাতিল খামস, এটি হলো সেটির উদাহরণ 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন না? মিসলু সালাতিল খামস, 5 ওয়াক্ত নামাজ।
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত গুরুত্বের সহিত মসজিদে এসে আদায় করবে, 5 বার যেই ব্যক্তি গোসল করবে ওই ব্যক্তির শরীরে যেরকম ধুলা বালু কিছুই থাকে না। আর যেই ব্যক্তি 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো প্রকার গুনার আবর্জনা আল্লাহ রাখবে না। গুনাহ থাকবে না, গুনাহমুক্ত জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলেন। ওয়াজ শেষ। ওয়াজের সবক দুইটা, একটা হলো কোরআন থেকে তেলাওয়াত, আর একটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত। আল্লাহ তৌফিক দান করুন। মনটারে নরম করে এখন থেকে নিয়ত করবেন যে মৃত্যু তো বরণ করতেই হবে, কবরে যেতেই হবে। কোরআন সত্য, হাদিস সত্য। আর যদি কেউ বুকে হাত দিয়ে বলেন যান, আপনারা যা বলেন এগুলা ধর্ম ব্যবসা, আপনারা যা বলেন এগুলো আমাদের পরিপূর্ণ বিশ্বাস হয় না, মৃত্যুর পরে বিশ্বাস করবেন তবে কাজে আসবে না। এগুলো যদি বলতে পারেন তাহলে আপনি আপনার মতো চলেন, মৃত্যুর পরে আপনার বড় আফসোস হবে। মুসলমান ভাইরা আমার, কেমন আফসোস হবে? ইন্না আনজারনাকুম আযাবান করিবা قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। হাশরের ময়দানে কাফেররা আফসোস করে বলবে, হায় রে যদি আজকে মাটি হয়ে যেতাম। কুকুররা আজকে মাটি হয়ে গিয়েছে, চতুষ্পদ জন্তু শুকর আজকে মাটি হয়ে গিয়েছে, গরুগুলো আজকে মাটি হয়ে গিয়েছে। হায় রে মানুষ হয়ে জন্ম নিয়ে আজকে আমাদের হিসাব হচ্ছে। হায় আফসোস, আমাদের জন্য আফসোস। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। হায়, এটা তো আমাদের প্রিয় আল্লাহ তার ওয়াদা, যেটা রসুলরা বলেছেন। রসুলদের প্রত্যেক কথা সত্য, আল্লাহর প্রত্যেক কথা সত্য। আল্লাহ যেভাবে কোরআনের মধ্যে বলেছে আজকে হাশরের ময়দানে সব আল্লাহর ওয়াদা দেখতে পেরেছি। قالوا ما هذا وعدنا الرحمن وصدق المرسلون। বলেন আল্লাহু আকবার। মৃত্যুর পর আফসোস হবে। সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে কাফেররা এবং আল্লাহর দুশমনেরা যারা ঈমান আনার পরও বেঈমান হয়ে মারা গিয়েছে, তারা আফসোস করতে করতে এভাবে ইয়া লাইতানি কুনতু তুরাবা বলবে, আর আঙ্গুলগুলো কামড়ানো আরম্ভ করবে, আর আফসোস করবে, হায় রে গরুর বিচার হচ্ছে। গরু যেটি শক্তিশালী ছিল, আজকে গরুর বিচার হলো যেটি শক্তিশালী হয়ে দুর্বলটার উপর জুলুম করেছে। জুলুম যাকে করেছে তাকে শক্তিশালী বানিয়ে এটিকে দুর্বল বানিয়ে তাদের বিচার হয়ে গিয়েছে। এভাবে শূকরের বিচার হয়েছে, এভাবে কুকুরের বিচার হয়েছে, চতুষ্পদ জন্তুর বিচার হয়েছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন শুধু মানুষের বিচার নয়, শুধু কাফেরদের বিচার নয়, জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর বিচার করবে জাররাতিন শাররাইয়ারা করে। কোনো রকমভাবে কোনো কাফেরও হাশরের ময়দানে আল্লাহর বিচারের উপর অসন্তুষ্ট হবে না। কাফেররা বলবে, হায় এমন আল্লাহ বুঝি জমিনে ছিল, এমন আল্লাহর কথা বুঝি আমরা অমান্য করেছি, যে আল্লাহ প্রত্যেকটা বিচার জাররাতিন শাররাইয়ারা করেছে। এবং কি কাফেররা বলবে আল্লাহর বিচারের উপর আজকের এই মুহূর্তে আমরা কাফেররা সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলবে আল্লাহর বিচার জাররাতিন শাররাইয়ারা, একটা পশু পাখি যার উপর জুলুম করেছে তার বিচারও হয়ে যাবে। পশু পাখিদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমরা মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাবে। আর কাফের এবং কি আল্লাহর দুশমনেরা এই বিচার দেখে বলবে, হায় রে যদি কুকুর হইতাম অনেক ভালো ছিল। বলেন, কুকুর হইলে অনেক আফসোস করবে। মৃত্যুর পরে বুঝে আসবে ভাই, মৃত্যুর পরে বুঝে আসবে দাদা, এখন বুঝে আসবে না। আল্লাহ মৃত্যুর আগে বুঝার তৌফিক দান করুন। তাহলে কোরআন থেকে তেলাওয়াত করব, নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আশেপাশের সবাইকে দাওয়াত দিয়ে মসজিদে যাব। আঙ্গো ইমাম সাহেব উনি কিছুক্ষণ আগে আমরা একটা কথা বলছি যে গতকালকে রাত্রে সারা রাত ইবাদত করছে, ফজর পরে মুসল্লি কয়েকজন। তাহলে এটার দ্বারা কোনো লাভ হয়েছে বলেন? তা আমরা এতক্ষণ ওয়াজ করলাম, বাবা আলেম ওলামা আসছে, যদি ফজরের পরে মুসল্লি না থাকে এটার কোনো মূল্য নাই। আর কে কে কালকে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন? আল্লাহকে দুহাত তুলে দেখান। মাশাআল্লাহ, এই মাহফিল কবুল হয়ে গেছে, বলেন আমিন। আপনাদের একজনের ফজরের নামাজ যদি জামাতের সহিত হয়, যে আমাদের এই বলা, আমাদের এই করা, আমাদের এই মেহনত সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন, 2 ঠান্ডার নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ ওকে সারা রাত তো জেগে ইবাদত করার সওয়াব দান করবে।
একটা হলো ইশারের নামাজ জামাতের সহিত, আর একটা হলো ফজরের নামাজ। পড়বেন তো ইনশাআল্লাহ? ইশারের নামাজ যে ব্যক্তি পড়ে ঘুমালো, ওই ব্যক্তির নামে অর্ধরাত্র জেগে ইবাদত করার সওয়াব দিবেন কে? আল্লাহ। আবার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলে সারা রাত্র জেগে ইবাদত করার সওয়াব দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে সমস্ত কথা আমি বলেছি ভুল বিয়াদবি ক্ষমা করে আল্লাহ তাআলা কবুল করুক, আমল করার তৌফিক দান করুক।